মহান মে দিবসে শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা। ১.৫ দশকের স্বৈরশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের তীর্থস্থান হয়ে ওঠা নয়াপল্টন আবারও জনসমুদ্র। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পল্টনের সমাবেশে উপস্থিত বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর পাড়া মহল্লা থেকে ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের সাজে কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মী সমর্থকরা। শ্রমিক দলের ব্যানারের সমাবেশ হলেও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন থেকে ফকিরের পুল পুরো সড়ক অলিগলিতে ছড়িয়ে পড়ে। নীতি নির্ধারকরা বলেন, ফ্যাসিবাদী সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। বাবা মায়ের শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার তারেক রহমান। সত্যিকার অর্থেই একজন রাষ্ট্রনায়কের মতো তিনি সমগ্র বাংলাদেশের সামনে একটা সামনের চলার পথ দেখিয়ে দিয়েছেন। উপস্থিত শ্রমিক জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার আমলে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছেন। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। একটি ষড়যন্ত্রকারী মহল দেশে বিদেশে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং জনগণের যে নির্বাচিত সরকার তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় আপনাদেরকে সতর্ক হতে হবে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ দায়িত্ব নেয়ার পর গেল 2 মাসে জনকল্যাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে তাহলে এই বাংলাদেশ ভালো থাকবে। হকারদের পুনর্বাসন, বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে খুলে দেওয়ার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান তারেক রহমান। শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। শ্রমিক দলের নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ সহ সরকার প্রধানের কাছে নানা দাবি তুলে ধরেন। সরকার গঠনের পর থেকেই দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অনেকটা স্থবিরতা নেমে এসেছে এমন অভিযোগ বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের। তারা বলছেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন কিংবা রাজপথের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় শক্তিশালী সংগঠনের কোনো বিকল্প নেই। তাদের প্রত্যাশা, আগামী কোরবানি ঈদের পর মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করে দলকে আবারও শক্তিশালী ভিতের উপর দাঁড় করাবেন দলের হাইকমান্ড। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।